আজ সানডে 28 সেপ্টেম্বর 2025। এখন বাজে দুপুর 2টো। শুভ ষষ্ঠী। শিল্পী শুভম ব্লগের তরফ থেকে সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ আমরা চলেছি নর্থ কলকাতার ঠাকুর পরিদর্শন করতে, আর দুর্গাপুজোর এই নর্থ কলকাতার ঠাকুরই আজকের আপনাদের কাছে তুলে ধরবো আমরা। ষষ্ঠীর শুভেচ্ছা তো আপনারা পেয়েই গেছেন মাম্মামের কাছ থেকে। তো আমি আপনাদের কাছে বাস এইটা বলতে চাই যে আজকের প্রথম যে গন্তব্যে আমরা যাচ্ছি, মানে প্রথম প্যান্ডেল যেটা আমরা ভিজিট করতে যাচ্ছি, সেটা কিন্তু ইতিমধ্যেই খুব হাইপ, মানে ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু তার নাম খুব বেড়েছে, আর অনেক অনেক দর্শনার্থীরা যাচ্ছে এইবারের ওই প্যান্ডেলটি ভিজিট করতে। তো সেই প্যান্ডেলটি আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি এখন কারেন্টলি সেটা কিন্তু এখন আপনাদেরকে বলবো না, পুরো পূজা মণ্ডপে গিয়েই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। অর্জুনপুরে প্যান্ডেল ভালো করেছে নাকি সেটা আমরা এখনো দেখিনি, বাট খুব কেওটিক সিচুয়েশন। সামনে জানি না টোটোলাদের কি ফাইট হচ্ছিল না কিছু একটা হচ্ছিল, আই থিঙ্ক কিছু একটা জিনিস নিয়ে প্রবলেম হয়েছে, তো সেটাই রিজলভ করার চেষ্টা হচ্ছিল। আর এখানে কিন্তু প্রপার কোনো ডিরেকশন নেই। এখানে যে জিনিসটা আমার সবচেয়ে অড লাগলো, যে এত বড় একটা পুজো প্যান্ডেল করেছে, এত লোক দেখতে আসে, বাট কোনো প্রপার ডিরেকশন নেই, তারপরে কোনো প্রপার ট্রান্সপোর্টেশনও নেই। টোটো অনেক দূর থেকে আটকে দিচ্ছে, মানে সেটারও কোনো প্রপার সাইনবোর্ড নেই কি টোটো আটকাচ্ছে। তো এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগলো। তো চলুন, মায়ের মুখ থেকেই সব কিছু বলা যায় নাকি, একবার দেখা যাক মানে প্যান্ডেলটা কিরম করেছে, ইন্টেরিয়ার্সটা কিরম। অবশ্যই আপনাদের সাথে আমরাও কিন্তু দেখতে চলেছি। সো লেটস গো। তো আমরা এখন অর্জুনপুর আমরা সবাই ক্লাবের সামনে পৌঁছে গেছি। আমার পিছনেই অর্জুনপুরের প্যান্ডেল। এখানকার প্যান্ডেল, এখানকার পূজার প্রতিমা, এখানকার পুজোর থিম কেমন সেটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে আমরা এখন প্রবেশ করতে চলেছি অর্জুনপুর মোড়ের দমদম আমরা সবাই ক্লাবের প্যান্ডেলেতে। প্যান্ডেলের চারিদিকে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর বাঁশের এবং স্টিল বা মেটাল পেইন্টেড বলসের কাজ। খুব সুন্দর লাগছিল এই পুরো কাজে প্যান্ডেলটাকে। কিন্তু এই প্যান্ডেলের মেন শোভা কিন্তু সন্ধেবেলা থেকে দেখতে পাবেন আপনারা, কারণ কি এটি একটি ফুললি ওয়ার্কিং প্যান্ডেল। এখানে অনেক এরম মডেলস আছে যেগুলো ঘুরবে বা অনেক কিছু ওয়ার্ক করবে। তো সেই জিনিসগুলোর কিন্তু শোভা বা এনজয়মেন্ট আপনারা একমাত্র রাতে এলেই কিন্তু নিতে পারবেন। আর এই দুপুর বেলাও কিন্তু অনেক লোক ভিজিট করতে এসেছে এই দমদম অর্জুনপুর মোড়ের আমরা সবাই ক্লাবের প্যান্ডেলটিকে। আর সবচেয়ে ভালো লাগলো এই প্যান্ডেলটির মাঝামাঝি দিয়ে কিন্তু একটি বিরাট বটবৃক্ষ চলে গেছে, কিন্তু সেই গাছটির কোনো হার্ম না করে এই প্যান্ডেলটিকে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আর এই যে এই মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলোও কিন্তু রাত হলে সব ঘোরে। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের থিম হলো মুখোমুখি। এখানকার দুর্গাকে একটা স্টিলের বর্ম পরিয়ে রণমূর্তিতে সজ্জিত করা হয়েছে। অসাধারণ, অসাম, ফাটাফাটি। আমার তো দেখে মন ভরে গেল। এই যে আমরা কিন্তু এখন আমরা সবাই ক্লাবের ভেতরে দাঁড়িয়ে আছি, আর পিছনে দেখতে পাচ্ছেন একটি ভাইরাসের মতো স্ট্রাকচার কিন্তু। আর এই পুরো জিনিসটা, যে পুরো প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এআই আর তার রিলেটেড যে থ্রেডসগুলো আছে সেইগুলোর উপর কিন্তু বেস করে বানানো হয়েছে। তো ফাইনালি এবার আস্তে আস্তে আমরা জনস্রোতের সাথে কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু সত্যি মায়াময়ী। হালকা একটা নীল আভা চারিদিকে ছড়িয়ে আছে, আর তার সামনে এরকম একটি ওয়ারিয়ার রূপে, মানে মডার্ন ওয়ারিয়ার রূপে মা দুর্গাকে দেখবো আমরা কেউই আশা করিনি। কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতীও কিন্তু মুভ করে, যেটা রাতে এলে আপনারা দেখতে পাবেন। তো আমরা কিন্তু এখন অর্জুনপুরে চলে এসেছি, আর এই যে পুরো দুর্গাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এআই দুর্গা বানানো হয়েছে, মানে দুর্গাকে একটি ওয়ারিয়ার রূপে প্রদর্শিত করা হয়েছে। তো অর্জুনপুর আমরা সবাই কিন্তু আমরা দেখে এখন কমপ্লিট করে ফেলেছি। আর এই যে স্ট্রাকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু রাতে কিন্তু জলে, মানে জলে আর তার সাথে সাথে মুভও কিন্তু করে। বাট এখন কারেন্টলি কিন্তু এখন কোনো মুভমেন্ট হচ্ছে না, কারণ কি লাইটিং এখনো জ্বালানো হয়নি। তো অনেক স্ট্রাকচার্স আছে, যেরকম দুর্গা মায়ের তলায় যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আছে, সেইগুলোও কিন্তু কমপ্লিটলি মুভ করে।
বাট এখন কিন্তু সেইগুলো আমরা দেখতে পেলাম না। বাট এটা ছাড়াও কিন্তু ইন্টেরিয়ার্সটা এক্সিলেন্ট, বাইরেরটা মানে খুব ভালো করেছে, বাট ইন্টেরিয়ারের কাছে কিন্তু কিচ্ছু টিকছে না। মানে বাইরেরটা ধরুন সুন্দর যদি আমি বলি, ভেতরেরটা মানে অভূতপূর্ব, সিরিয়াসলি বলছি। মানে ভেতরের জিনিসটা, ভেতরের সাজসজ্জাটা দেখে কিন্তু আমাদের সিরিয়াসলি চোখ কপালে উঠে গেছে যাকে বলা হয়। মানে বিউটিফুল করেছে, এতটা ওয়েট, এত কেওস, এত কেওটিক সিচুয়েশনের মাঝখানে ঠাকুর দেখা কিন্তু রিয়েলি পুরো টোটালি কিন্তু পয়সা বসুল আমি বলবো। অর্জুনপুরের আমরা সবাই ক্লাব থেকে বেরোনোর সাথে সাথে আপনাদের একটি জুস শপ চোখে পড়বে, যেখান দিয়ে আমরা একটি লস্যি আর তার সাথে সাথে একটি রসনা ট্রাই করলাম। তো আপাতত আমরা এআই দুর্গা দেখে এআই রিক্সা করে যাচ্ছি বাড়ি। মানে দিনের বেলা এই যে কাকা বলছে রাতের বেলা গাড়ি ফাড়ি কিচ্ছু ঢোকাতে দিচ্ছে না, তো লাইটিং দেখতে অবশ্যই আসবেন, মানা করছি না, বাট একটু ঝক্কি আছে, হাঁটতে হাঁটতে পারলে মানে একদম হেঁটে ভিআইপি রোড বেরিয়ে যেতে পারলে তখন ভালো। বাট যারা মানে ধরুন বয়স্কদের নিয়ে আসছে তারা কিন্তু আমি বলবো যে সকালবেলা চলে এসো, নাহলে বিশাল প্রবলেম হবে। আমরা দুজনে এসে আমি বলছি যে মানে কোনো গাড়ি ঢুকছে না, কোনো গাড়ি যেতে দিচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, মানে খুব কেওটিক সিচুয়েশন। আমি ঠিক বুঝতে পারলাম না এরকম কেন হলো। এত বড় একটা পুজো, এত ভালো জিনিস যখন করেছে, ম্যানেজমেন্টটারও খারাপ কেন আমি সিরিয়াসলি জানি না। যদি কোনো কর্তৃপক্ষ দেখো আমার এই ভিডিও, তো প্লিজ ম্যানেজমেন্টটাকে কিন্তু একটু স্ট্রং করো। পুজো বড় করার আগে ম্যানেজমেন্টটাকে কিন্তু একটু স্ট্রং করো, এটুকুই বলতে চাইবো। সেরকম সুরুচি সংঘ বা এইসব পুজো এত বছর ধরে যে চলে আসছে, এত বড় বড় পুজো এমনি হয়নি, ওদের ম্যানেজমেন্টটাও সেরকম স্ট্রং। তো এই জিনিসটাই আমি বাস রিকোয়েস্ট করব আমাদের ভিউয়ার্সদেরও, আর যদি কোনো কর্তৃপক্ষর কর্মী দেখো এই ভিডিওটা তাদেরকে।